রিতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যারা অন্যতম মুখ রয়েছেন এই মুহূর্তে বাংলায়, তার মধ্যে অন্যতম মুখ রয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ, যাকে কোচবিহারের রিতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আর রবীন্দ্রনাথ ঘোষ ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন। যে এই মুহূর্তে দাদা কি এমন পরিস্থিতি হলো, প্রথমে যেটা জানতে চাইবো যে আপনাদের আলাদা করে ভাবতে হচ্ছে মূল তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে। আপনি যে কথাটা বললেন সেটার সাথে কিন্তু আমরা একমত নই। আমরাই হলো তৃণমূলপন্থী। তৃণমূলটা আমরাই তৈরি করেছি, আমরাই সৃষ্টি করেছি। তো সেই ক্ষেত্রে কোনো পন্থী কিছু নয়, কারো পন্থী আমরা নই, আমরা তৃণমূল, অরিজিনাল তৃণমূল। সুতরাং বর্তমান অবস্থায় যেটা দেখা যাচ্ছে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি পারিবারিক জালে আবদ্ধ হয়ে গেছেন, মায়ার জালে। সেখান থেকে তিনি বেরোতে পারছেন না এবং পারিবারিক মায়ার জালে আবদ্ধ হওয়ার কারণেই এবারে কিন্তু রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে। এবং যারা সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের লড়াক্কু সৈনিক, তাদের যেমন প্রার্থী থেকে পদ থেকে বাদ দেওয়া হয়েছে, তার সাথে সাথে প্রায় ৮০ জন স্ট্যান্ডিং এমএলএ মন্ত্রীকেও বাদ দেওয়া হয়েছে। এবং যাদের দেওয়া হয়েছিল তার পরিবর্তে তারা সবাই হেরে গেছে। সবাই আবার অভিষেকের অতি প্রিয় ঘনিষ্ঠ জন ছিলেন। সুতরাং একদিকে অভিষেক ব্যানার্জি, আর একদিকে আইপ্যাক নামক যে সংগঠনটা ভাড়া করেছিল, এই যে আইপ্যাক, এই যে ভিন রাজ্য থেকে আসে ২৮-৩০ বছর ২০ বছরের ছেলেমেয়েরা, তারা যদি এখন আমাদের মতো সিনিয়র লিডারদের যদি নির্দেশ দেয় এইভাবে কাজ করতে হবে, ওইভাবে কাজ করতে হবে, আর সেইভাবে কাজ করলে তো হেরে যাবে। রাজনীতিটা একটা আবেগ, অভিজ্ঞতার ভিত্তিতেই রাজনীতিটা হয়। সেক্ষেত্রে মমতা ব্যানার্জির প্রতি কারো কোনো রকম রাগ নেই, গোসাও নেই। কিন্তু যতদিন না অভিষেক ব্যানার্জি থাকবেন দলে, আমার যেটা সবার সাথে কথা বলে মনে হয়েছে, ততদিন দিদির সাথে এই এমএলএ গুলো বা সাংগঠনিক লোকগুলো ব্যাক করবে না। দিদি আহ্বানও জানিয়েছেন শুভবুদ্ধির উদয় ঘটুক, দিদি অভিষেক ব্যানার্জিকে সংগঠন থেকে বের করে দিক, দিয়ে মানুষের প্রতি ভরসা রাখুক, পুরনো যে কর্মীরা আছে তাদের উপর আস্থা রাখুক, নিশ্চয়ই সবাই দিদির পাশে গিয়ে আবার দাঁড়াবে। কিন্তু যতক্ষণ এটা করতে না পারবে ততক্ষণ কিন্তু দিদির এই মুহূর্তে সাফল্যের মুখ দেখা খুব মুশকিল আছে, কঠিন আছে। এই যে ৯৮ সালের পর থেকে যারা আপনাদের যে পুরনো দলটা, পুরনো টিমটা বলবো, সেই টিমটাকে আবার দেখা যাচ্ছে যে টিমের সে অনেকেই রয়েছেন এবার জেলা সভাপতির দায়িত্বে। তাদের সঙ্গে কি কথা হয়েছে রিতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস বা যারা রয়েছেন আপনাদের দলের, তাদের সঙ্গে কথা হয়েছে অন্যান্য জেলা সভাপতিদের সঙ্গে? সবার সাথে কথা হয়নি, কিন্তু রাজ্য পর্যায়ে যারা এখানে যোগ দিয়েছে সবাই তো আমার একসময় পরিচিত কলিগ। একসাথে এমএলএ ছিলাম, মন্ত্রী ছিলাম, বিভিন্ন দায়িত্বে ছিলাম, তাদের অনেকের সাথেই কথা হয়েছে।